আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি বেসিক ক্লাসে। আজকে আমরা শিখবো অ্যাডভার্বের যাবতীয় আলোচনা এবং অ্যাডভার্ব কিভাবে পরীক্ষায় আসে সেটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে স্যার আমরা প্রথমে আসি অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের সংজ্ঞাটা একটু জেনে নিই। অ্যাডভার্ব বলা হয় মূলত কোনো নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচকে, এমনকি সেন্টেন্সকে মডিফাই করতে পারার মতো একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া আর বাকি যত পার্টস অফ স্পিচ আছে সবকিছুকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, অথবা একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। কিভাবে করে আমরা সেটা দেখি। প্রথমত দেখি ভার্বকে কিভাবে মডিফাই করছে। আরমান ওয়াকস স্লোলি, আরমান স্লোলি হাঁটে। আরমান কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। এই যে তার হাঁটাকে মডিফাই করছে কে? স্লোলি। এই স্লোলিকে তাহলে বলা যাচ্ছে একটা অ্যাডভার্ব। জাহেদ স্টার্টেড প্লেইং ক্রিকেট কোয়াইট রিসেন্টলি, এই যে সবেমাত্র সে শুরু করেছে। এই যে রিসেন্টলি কে কি করেছে? এই রিসেন্টলি কে কোয়াইট ওয়ার্ডটা এসে কি করেছে? রিসেন্টলি একটা অ্যাডভার্ব, এই কোয়াইট ওয়ার্ডটা এসে কি করেছে? এই অ্যাডভার্ব কে কি করেছে? মডিফাই করেছে। তার মানে অ্যাডভার্ব কেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আবার আসছে স্যার এজেক্টিভ, এজেক্টিভ কেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। যেমন দেখো ট্যালেন্টেড, ট্যালেন্টেড কে মডিফাই করছে এক্সট্রিমলি, সোফিয়া ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। এই যে ট্যালেন্টেড এটা একটা এজেক্টিভ, এজেক্টিভের পূর্বে এক্সট্রিমলি ওয়ার্ডটা এসে আরো একটু মডিফাই করছে অর্থটাকে, অনেক বেশি মেধাবেশি, এরকম অনেক বেশি বোঝাতে, এক্সট্রিমলি বোঝাতে আমরা কি ইউজ করি? অ্যাডভার্ব ইউজ করি। এরপরে স্যার প্রিপজিশন, প্রিপজিশন কেও মডিফাই করতে পারে। যেমন দেখো দা বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে গেছে, একদম মাথার উপর দিয়ে। এই যে একদম বোঝাতে আমরা কি এনেছি? এক্স্যাক্টলি এনেছি। এই এক্স্যাক্টলি তাহলে কি স্যার? অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে কনজাংশন কেও মডিফাই করতে পারে। যেমন দেখো আই ডিসলাইক হিম বিকজ, এই যে বিকজটা হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা কনজাংশনের যখন ক্লাস আসবে সেখানে বিস্তারিত বলবো। তাহলে এই যে বিকজ একটা কনজাংশন, কনজাংশনের পূর্বে সিম্পলি যে ওয়ার্ডটা আসছে সেই সিম্পলিকে বলা হচ্ছে স্যার একটা অ্যাডভার্ব। আবার সেন্টেন্স কেও মডিফাই করে। যেমন দেখো আই গট দা স্কলারশিপ, আই গট দা স্কলারশিপ। এই যে এখানে একটা আই গট দা স্কলারশিপ, এটা একটা পূর্ণ বাক্য। এই পূর্ণ বাক্যের পূর্বে লাকিলি ওয়ার্ডটা এসে পুরো বাক্যকে মডিফাই করছে। যেমন হ্যাঁ আমি ভাগ্যবশত স্কলারশিপটা পেয়েছি, তাহলে এই যে ভাগ্যবশত বোঝাতে পুরো বাক্যকে মডিফাই করতে লাকিলি ওয়ার্ডটা আসছে। এই লাকিলি ওয়ার্ডটাকে কি বলা হচ্ছে স্যার? অ্যাডভার্ব বলা হচ্ছে। আমরা যদি অ্যাডভার্বের পরিচয় এবং অ্যাডভার্ব কিভাবে কিভাবে ব্যবহার হয় সেটা যদি জেনে যাই, এবার আমরা দেখব অ্যাডভার্ব কিভাবে চেনা যায় বাক্যের মধ্যে। আমরা নরমালি হ্যাঁ ইংরেজি বাক্যকে যখন when, where বা how এই তিনটা শব্দ দ্বারা প্রশ্ন করব, এই তিনটা শব্দ দ্বারা প্রশ্ন করব অ্যাডভার্ব বের হয়ে আসে। অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, এই তিনটা শব্দ দ্বারা প্রশ্ন করলে নরমালি অ্যাডভার্ব বের হয়ে আসে। যেমন আমি তোমাদেরকে যদি বলি বার্ড ফ্লাইজ সুইফটলি, সুইফটলি, দেখো হাউ ডাজ দ্য বার্ড ফ্লাই, তাহলে এখানে বলতো কি আসবে? এই যে সুইফটলি, সুইফটলি এই যে হাউ দ্বারা প্রশ্ন করলে সুইফটলি আসতেছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। সুইফটলি এটা একটা অ্যাডভার্ব। এরপর আমি যদি বলি জুবাইর কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে দেখো দুটাই কিন্তু অ্যাডভার্ব। জুবাইর কখন আসছিল? ইয়েস্টারডে আসছিল। কখন আসছিল? ইয়েস্টারডে আসছিল। অথবা কোথায় আসছিল? হেয়ার আসছিল, এখানে আসছিল। আই ওয়ান্ট টু গো হোম, আমি যেতে চাই। আমি কোথায় যেতে চাই? হোম যেতে চাই। তাহলে হোমটা একটা কি? অ্যাডভার্ব। সুতরাং আমরা বুঝতে পারলাম when, where, how, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব বের হয়ে আসে। এবার অ্যাডভার্বের অবস্থান, বাক্যের মধ্যে অ্যাডভার্ব গুলো কোথায় কোথায় বসে আমরা একটু দেখি। বাক্যের মধ্যে একটা আমরা নরমালি যেই আমাদের জেনারেল সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এইবার তোমাদেরকে মাথায় রাখতে হবে এইখান থেকে ভার্বের মাঝখান থেকে এইখান থেকে অর্থাৎ যে কোনো জায়গা থেকে সেটা অ্যাডভার্ব এখানে বসতে পারবে, এখানে বসতে পারবে, ভাবের দুইটা ভাবের মাঝখানে বসতে পারবে, অবজেক্টের সামনে বসতে পারবে, অবজেক্টের পরে বসতে পারবে, এক্সটেনশনের আগে বসতে পারবে, এক্সটেনশনের পরে বসতে পারবে। অর্থাৎ অ্যাডভার্বের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, অ্যাডভার্ব যেখানে সেখানে বসার স্কোপ রাখে। সুতরাং অ্যাডভার্বের জন্য নির্দিষ্ট কোনো অবস্থান নাই। তাহলে এবার আমরা দেখে নিব অ্যাডভার্বের প্রকারগুলো। অ্যাডভার্ব অফ ম্যানার, প্রথমত কাজের ধরন, কাজটা কিভাবে করেছে, কাজটা কিভাবে করেছে এটা বুঝাতে যে অ্যাডভার্বটা ইউজ করি তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন দেখো এটাকে যদি আমাদের এজেক্টিভ প্লাস এলওয়াই, এই যে এজেক্টিভ প্লাস এলওয়াই দিয়ে যখন আমরা করব সেটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। আর ওইটাকে যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে ওই জিনিসটা পাবো। যেমন দেখো দা বার্ড ফ্লাইজ সুইফটলি, পাখিটা কিভাবে উড়ে? সুইফটলি। এই যে দেখো তো সুইফট এটা এজেক্টিভ, এজেক্টিভের সাথে এলওয়াই লাগছে, তার মানে এটা কি? এটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। এরপর দেখো অ্যাডভার্ব অফ টাইম, when দ্বারা প্রশ্ন করলে অর্থাৎ কাজটা কখন সম্পন্ন হয়েছে তা জানা যায়।
একটা কাজ কখন সম্পন্ন হয়েছে তা জানা যায়, তাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলছি। এই যে যেমন শব্দগুলো দেখো, নাও, দেন, এগো, বিফোর, আফটার, আর্লি, ডেইলি, এই শব্দগুলো সবগুলোকে কি বলা যায়? অ্যাডভার্ব অফ টাইম বলা যায়। এরপরে রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার দিয়ে প্রশ্ন করলে। অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে হ্যাঁ স্থান বোঝালো, হোয়ার দিয়ে প্রশ্ন করলে কোথায় কাজটা সম্পন্ন হয়েছে তা জানা যায়। দেখো, হি কেম ক্লোজ টু মি, সে আমার কাছে চলে এসেছে। এরপর রয়েছে স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে এটা হাউ অফেন দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন আসবে কত ঘন ঘন কাজটা করেছে, কত ঘন ঘন কাজটা করেছে। যেমন আমি যদি বলি হ্যাঁ আই কেম হিয়ার টুয়াইস, আমি 2বার এসেছি। হ্যাঁ আমি যদি বলি আই অলওয়েজ কাম হিয়ার, আমি সবসময় এখানে আসি। আই সামটাইমস ডু, আমি মাঝে মাঝে করি। অর্থাৎ এটা দ্বারা মূলত কাজটা কেমন করা যাচ্ছে, হ্যাঁ দিনে কতবার বা বাৎসরিক কতবার, মাসে কতবার, এটা একটা মূলত কত ঘন ঘন করা যাচ্ছে এটা বের করাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ইন্টেন্সিফায়ার। এটা আমরা কিভাবে পাবো? হাউ মাচ দ্বারা যখন প্রশ্ন করবো এটা পাবো। অর্থাৎ কাজটা কতটুকু করেছে, কি পরিমাণ করেছে এটা বোঝায়। একটা কাজ কতটুকু করেছে, কি পরিমাণ করেছে এটা বোঝায়। যেমন আমি যদি বলি আই কোয়াইট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে কতটুকু রাজি, আমি তোমার কথায় কতটুকু রাজি, আমি পরিপূর্ণ রাজি। আমি কতটুকু রাজি? আমি পরিপূর্ণ রাজি, সম্পূর্ণ রাজি। তাহলে এটা হচ্ছে কোয়াইটটা কি হবে? অ্যাডভার্ব হবে আর কি। অ্যাডভার্ব অফ এফার্মেশন এন্ড নেগেশন। অ্যাডভার্ব অফ এফার্মেশন এন্ড নেগেশন এটা একদম ইজি। যখন আমাদের কেউ কোনো প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তরে যখন আমরা ইয়েস অথবা নো দিই, এই ইয়েস অথবা নো কে বলা হয় অ্যাডভার্ব অফ এফার্মেশন এন্ড অ্যাডভার্ব অফ নেগেশন। তাহলে স্যার এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমরা কিছু প্র্যাকটিস করতে পারবো। বিগত সালে প্রশ্নে আসা কতগুলো প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারবো। Which of the following sentences has an adverb in it? ডিউবি ইউনিট আসছে, এটা একটা অ্যাডভার্ব বের করতে বলেছে। কোথায় আছে? I was happy to see their cheerfulness, না এখানে কোনো অ্যাডভার্ব নাই। I could hear এটাও নাই স্যার। এখানে he stayed, হ্যাঁ দেখো unusually, ly আছে, ly আছে, unusually, তাহলে এটা একটা অ্যাডভার্ব আছে। এরপরে স্যার I use this row most, the underline word, এই যে most ওয়ার্ডটা, এই most ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বলতো? এই most আমি রুমটা কেমন ব্যবহার করি, কেমন ব্যবহার করি? আমি বেশি ব্যবহার করি, বেশি ব্যবহার করি। তাহলে এখানে এটা হবে কি? একটা অ্যাডভার্ব। এটা হবে একটা কি? অ্যাডভার্ব। এরপরে the sun went down, the sun went down, এই যে বলতো এই went downটা কি হবে? আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশনের পরে যেটা আসে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। স্যার এখানে ওয়েন্ট হচ্ছে একটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ আমরা জানি ইনট্রানজিটিভ ভাবের পরে একক কোনো শব্দ আসলে, সেটাকে অ্যাডভার্ব করে দিতে হয়। সেটাকে কি করে দিতে হয়? তাহলে এই যে ডাউনটা কি স্যার? অ্যাডভার্ব। ডাউনটা কি? অ্যাডভার্ব। এখানে কি হবে স্যার? অ্যাডভার্ব। এরপরে আই হ্যাভ রিটার্নড জাস্ট নাও, এইখানে জাস্ট নাওটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি জাস্ট নাও হচ্ছে একটা সময় বোঝায়। সে কখন আসছে? এই মাত্র আসছে। তাহলে এটা কি হবে স্যার? অ্যাডভার্ব হবে। এই মাত্র আসছে। স্যার দেখো রিসেন্টলি প্রশ্ন। এবার she turned and made her way homeward. Here homeward is, এই হোমওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই হোমওয়ার্ডটা একটা স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে আমরা কি জানি স্যার? অ্যাডভার্ব বসে। তাহলে স্যার বুঝতে পারছি অ্যাডভার্ব নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্ন আসবে। অর্থাৎ অ্যাডভার্ব চিনতে হবে। আমরা চিনার উপায়ও দেখিয়ে দিয়েছি, কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব জানতে পারবো। এই ছিল অ্যাডভার্ব নিয়ে আমাদের মোটামুটি ছোট্ট একটা ভিডিও। ইনশাআল্লাহ আজকের পর থেকে আশা করছি অ্যাডভার্ব নিয়ে কখনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।